আছে, ওই বডি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল ওরা। এখানে কোনো মেয়েরাই জাস্টিস পাচ্ছে না। আর্জি করতে শুরু হয়েছে কোনো জায়গায়। আরে ভাই, তৃণমূল তো করেনি, নাকি করেছে? তৃণমূল ধর্ষকদের জন্য তো লড়াই করে কেন, আমি তো বুঝতে পারি না। একটা ঘটনা ঘটলে কমন জাস্টিস দিতে সরকারের কি অসুবিধে? হিন্দুদের উপর আক্রমণ হলে কখনোই রাস্তায় বাঙালি হিন্দুরা চুপ করে থাকবে না। তাই হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, জাগো হিন্দু জাগো। কোনোভাবে এই প্রতিবাদের বাইরে হবে না। আমরা রাস্তায় আছি, শুভেন্দু অধিকারী আমাদের নেতৃত্বে আছেন, অনেক সনাতনী নেতৃত্বে আছেন। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব এবং হিন্দুদের উপর গণহত্যার বিচার আমরা চাই। সেই দিন চেয়েছিলাম, আজ যে গণহত্যা মোতাবাড়িত হয়েছে সেটাও বিচার চাই। আমরা বিচার ছাড়া এক বিন্দু পিছু নেব না। আমরা রাস্তায় আছি, প্রতি মুহূর্তে রাস্তায় আছি। আমাদের লড়াই এই রাস্তায় চলবে। কিন্তু মমতা ব্যানার্জি তো বাঙালি অস্মিতার কারণে, বাংলা ভাষার কারণে মিছিল নেমেছে। দেখুন, যে বলে সকালবেলা বলেছে, সকালবেলা বলে না যে নাস্তা করে ফুপুর বাড়ি যায়, খালার বাড়ি যায়, যে রংধনুটাকে রামধনুটাকে রংধনু বানিয়ে দিয়েছে। অর্থাৎ যারা ভাষা শুধু এক বললে, বাংলায় বললে হয় না, ভাষার পার্থক্য আছে। আপনি আমাকে মহাশয় বলে, জনাব বলে, লুঙ্গি আর ধুতির মাঝখানে যেমন পার্থক্য আছে, সেরকম বাংলার উগ্রপন্থী যারা আছে সেই হিন্দুদের সাথে সনাতনী হিন্দুদের পার্থক্য আছে। মমতা ব্যানার্জি খুলিয়ে ফেলে শুধুমাত্র রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা কোনোদিনই এই রাস্তায় আসতে দেবো না। আমরা রাস্তায় আছি, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও আমরা এর থেকে পিছনে সরবো। প্রডিউসাররা নেবে, প্রডিউসাররা নিলে সরকার তো আলা হয়ে যাবে। এ তো গায়ের জোরে আটকাচ্ছে। আইনে কিছু আছে নাকি? তো আইনে কিছু নেই। এ তো গায়ের জোরে পুলিশ পাঠিয়ে 5 তারা হোটেলের ভেতর বলছে দেখতে দেবো। তো মোবাইল কি করবে? আপনার মোবাইল নিয়ে ভাঙবে। যা ইতিহাস, সেই ইতিহাস লোকে দেখবে। আপনি আটকান কি করে আটকাবেন? আমার মনে হয় যে কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ছবির প্রমোশনের দায়িত্ব নিয়েছে, আর এই সরকার এই ছবির ব্র্যান্ডিং করার চার্জ নিয়েছে। ব্র্যান্ডিং হচ্ছে বিশাল বিগ কোষা। আপনি আমায় বলুন, এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচ মানা যায় বাংলায় বসে? বাংলায় আমাদের আছে কি? না চাকরি রেখেছেন, না বাকরি রেখেছেন, না ভবিষ্যৎ রেখেছেন। ছিল বাঙালি অস্মিতা, সেটাও তৃণমূলের জন্য নাই। লাশ নিয়ে পুলিশ চলে যাচ্ছিল, অথচ তার পরিবারকে জানায়নি। পুলিশ প্রশাসনের উপর ভরসা কি আছে? রাজ্যের মানুষের কি মনে হয়? কোনো ভরসা নেই, তৃণমূলেরই ভরসা নেই। তৃণমূলে যতজন খুন হয়েছে, এরকম 10টা কেস দেখাবো যারা পুলিশ বাদ দিয়ে সিবিআই আর এনআইএ এনকোয়ারি চেয়েছে। পুলিশের স্ত্রীরা আবার প্রেস কনফারেন্স করছে। তারা এখন প্রেস কনফারেন্স করতে বলুন, তাদের খুঁজে বার করুন। আমরা দেখতে পেলাম যে এই যে নার্সের মৃত্যু হলো, অথচ 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলছেন। কন্যারা কি সুরক্ষিত মনে হয়? বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলার মেয়েরা এটা বুঝতে পারছে। শুধু কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে হচ্ছে সবকিছু চাপার চেষ্টা হচ্ছে। চাপা যাবে না। এবার সিঙ্গুরে তাপসী মালিকের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় কত চিল্লিয়েছে, বিচার চাই, সিপিএমকে উৎখাত করুন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরাও সমর্থন করেছিলাম। তাপসীর মল্লিকের জন্য চিল্লাচ্ছে, আমরাও আছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কষ্ট ওই জায়গায়। আপনিও তো নারী, আপনি মেয়েদের পাশে থাকুন না। ভাইয়েরা পেছনে থাকবে আপনার। আপনি নারীদের জন্য চিল্লাচ্ছেন না কেন? প্রশ্নটা তো এখানেই। আপনারও তো বোন। আপনি যে এদের ভোটেই তো নির্বাচিত হয়ে সিংহাসনটায় বসেছেন, কেন ভুলে যাচ্ছেন? এরা তো পশ্চিমবঙ্গের সন্তান। ভাবুন না একটু, কেন ভাবছেন না? আজকে খেলা হবে দিবস বলছে, খেলা হবে বলতে ওই খেলা নয়। বাঙালি ফুটবল পাগল আমরা। মন মানুষ মানে খেলা দেখতে ভালোবাসি। আগামীকালও মন মানুষ মানে খেলা আমরা চেল্লাবো। আমি মোহনবাগান ও ইস্ট বেঙ্গল চেল্লাবে, যে যার দলকে সাপোর্ট করবো। খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। বাঙালি ফুটবল পাগল, আবার বলছি বাঙালি ফুটবল পাগল। কিন্তু এ খেলা ও খেলা নয়, এটা তো সারা বছর খেলছে। এদের আবার খেলায় হবে দিবস কি? 365 দিন এরা খেলে। কি খেলছে? বাথরুমে টাকা রাখছে। খেলা নয়, বিরাট বড় খেলা। দেখেছেন কোনো বাথরুমে টাকা রাখতে কাউকে? কে রেখেছে? শিক্ষামন্ত্রী, মহাগুরু পশ্চিমবঙ্গ। সেলাইনে 20 মেদিনীপুরে খেলা হচ্ছে না। শিক্ষক রাস্তায় বসে কাঁদছে, খেলা হচ্ছে না। টাটা বাই বাই করে চলে গেল, টাটা কারখানা হলো না সিঙ্গুরে, খেলা হলো না। আর কত খেলবেন? জমায়েতটা এটা কি শুধুমাত্র স্মরণেই নাকি কোনো সামাজিক বার্তা দেওয়া হবে এর মাধ্যমে?
দেখো আজকে যখন আমরা তুমি আমাদের লাইভ নিচ্ছ, কথা বলছো, তোমার এই চ্যানেলের মাধ্যমে যত লক্ষ লক্ষ বাঙালিরা দেখবে, সেই পশ্চিমবঙ্গের অস্তিত্ব জানার জন্য, এই পশ্চিমবঙ্গে একটা সময় ডাক উঠেছিল মুমে পান কান মে বিড়ি লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং সেটা করতে গিয়ে যে হিন্দু জেনোসাইড হয়েছিল ক্যালকাটা কিলিংসে, সেটাকে জানান দেওয়ার জন্যই আজকে সমাজ মাধ্যমে সামাজিক এই প্রোগ্রাম, যেটা সমাজ মাধ্যমে প্রতিফলিত হবে, তার জন্য আমাদের এই প্রোগ্রাম।